আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে দেশে কিন্তু বর্তমানে বন্যায় অনেক জেলা প্লাবিত হচ্ছে। ফেনী, নোয়াখালী শহর, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া সহ আরও অনেক জায়গায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। তো আজকের যে ভিডিওর টপিক কিন্তু এটা না। ভিডিওর টপিকটা হলো সাকিবুল হাসান। তো সাকিবুল হাসান হচ্ছেন বাংলাদেশের এবং সহ সারা বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার। তার যে অবদান, সে যা করে গেছে ক্রিকেটের জন্য, সেটা কিন্তু কখনো ভুলে থাকার সময় নেই এবং ভুলে থাকতে পারবেনও না। তার ক্রিকেটের অবদান অনেক বেশি ছিল। সে বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সম্মান দিয়েছে, সে কিন্তু অনেক ভালো মানের একজন প্লেয়ার হিসাবে সবসময় বাংলাদেশ ক্রিকেট দলকে সে নেতৃত্ব দিয়েছে। তো আপনারা জানেন যে নির্বাচনে আসার কারণে কি হয়েছে। সে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচন করেছেন মাগুরা 1 আসন থেকে। তো সেখান থেকে নির্বাচন করার ফলে তিনি কিন্তু এমপি হয়েছেন। তো সেটা একটা রাজনৈতিক পার্ট। সেই রাজনৈতিক পার্টের সাথে খেলাধুলাকে আমরা মিলাতে যাব না। তো সেটা এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাকিবুল হাসানের নামে একটি মিথ্যা মামলা কিন্তু করা হয়েছে, যেটা আসলেই মিথ্যা ছিল। এবং সেই সময়ে যে মামলাটা করা হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু তিনি বাংলাদেশে ছিলেন না। তিনি ছিলেন কানাডা গ্লোবাল টি-20 টুর্নামেন্টে। সেখানে তিনি খেলছিলেন। তো তার নামে একটা মিথ্যা মামলা করে তার যে সম্মান এবং তার যে ক্রিকেটের প্রতি যে অবদান, সেটাকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র চলছে। সেটা আপনাদের প্রতিহত করতে হবে এবং সর্বক্ষেত্রে আমরা একজন ক্রিকেট ফ্যান হিসাবে চাই যে সাকিবুল হাসানের যে মামলাটা, সেই মামলাটা যেন প্রত্যাহার করা হোক। সে আবার বাংলাদেশে আসুক এবং সব ফরম্যাটে ক্রিকেট খেলুক। এবং সে একটা রাজনীতি দলের সাথে যুক্ত ছিল, সেহেতু সে রাজনৈতিক দলটা পতন হয়ে গেছে। তো তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, সেটাকে এখন আর সামনে এনে তার যে কেরিয়ার বা ক্রিকেটের প্রতি তার যে ভালোবাসা, সেটাকে নষ্ট করার আর কোনো সুযোগ নেই বলে আমার মনে হয়। তো আপনারা অবশ্যই চাবেন যে সাকিবুল হাসানের নামে যে মিথ্যা মামলাটা করা হয়েছে, এটা আসলে যে মামলাটা করেছেন, যে গার্মেন্টস কর্মীর মেয়ে হত্যা মামলা, তো এটা কিন্তু সাকিবের নির্দেশে হয়েছে কিনা সেটাও তদন্ত করার বিষয়। তো আপনারা একটা মামলা করার, যে কোনো ব্যক্তির নামে আপনারা মামলা করতে পারেন, কিন্তু সাকিবুল হাসান কিন্তু তখন বাংলাদেশে ছিল না এবং সে কানাডা গ্লোবাল টি-20তে খেলছিল। তো তার নামে মামলা করাটা বা তার নামটা দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি। আমরা যত দ্রুত চাবো যে সাকিবুল হাসানের যে মামলাটা আছে, সেটা যেন প্রত্যাহার করা হয় এবং সে যেন আবার বাংলাদেশে এসে আবার বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য বা সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।